ইসলামী অর্থ ব্যবস্থা সুষম বন্টন ব্যবস্থা চায়, কিন্তু আজকাল পৃথিবীতে সুষম বন্টন ব্যবস্থা নেই। কেউ ধনী, কেউ গরিব। তার কারণ ইসলামী অর্থ ব্যবস্থার চালু নেই। আরও কারণ, সবাই সমান দক্ষতা অর্জন করতে পারে না, এক ধরনের প্রচেষ্টা করে না, একই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, সেই জন্য বৈষম্য সৃষ্টি হয়। এর মধ্যেও ইসলামী ব্যবস্থা চালু থাকলে বিরাট বৈষম্য সৃষ্টি হতে পারে না, কিন্তু কিছুটা বৈষম্য থাকলেও সেটাকে ব্যালেন্স করার জন্য জাকাত ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা দেওয়া হয়েছে। জাকাতটা হলো ধনীর ধন থেকে কিছু অংশ গরিবের কাছে দিয়ে দেওয়া, এবং এই ব্যবস্থাটা এত গুরুত্বপূর্ণ যে কোরআনে বারবার এই কথা বলা হয়েছে, আকিমুস সালাহ ও আতুজ জাকা, নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো, 80 বারের মতন বলা হয়েছে। আমরা যদি এ ব্যাপারে একটু ভিতরে ঢুকতে চাই, তাহলে একটু গোড়া থেকে চিন্তা করা দরকার। ইসলামের দৃষ্টিতে সম্পদ সব আল্লাহর দান। যেহেতু আল্লাহই মালিক, সেভাবে আল্লাহ নির্দেশ দিতে পারেন যে এটা এভাবে ব্যয় করো, এভাবে ব্যয় করো না। তো এর মধ্যে একটা নির্দেশ হলো যে যারা সচ্ছল তাদের ধনের মধ্যে অসচ্ছলের হক রয়েছে, রাইট রয়েছে। বলা হয়েছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের ধনে হক এবং রাইট রয়েছে তাদের যারা বঞ্চিত এবং যারা সাহায্য চায়। এখানে এই দেওয়াটা অব্লিগেটরি, এটা তাদের প্রতি কোনো করুণা না। তারা যদি এই রাইটটা না দেয়, তাহলে যারা অসচ্ছল তারা কোর্টে যেতে পারে, কোর্টে গিয়ে তাদের হকটা আদায় করে নিতে পারে। তো এই রাইটটার অনেকগুলি ব্যবস্থা আছে, এর মধ্যে একটা হলো জাকাত। জাকাতটা দিতে হবে, যদি না দেয় তার জন্য অত্যন্ত কঠিন শাস্তি ঘোষণা করা হয়েছে। সহিহ বুখারীর এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি সম্পদের জাকাত দেয় না, তাদের এই সম্পদ কিয়ামতের দিন বিষাক্ত সাপে পরিণত হবে এবং তাদের গলায় পেঁচিয়ে ধরবে, তাদেরকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে। সহিহ মুসলিমে আর একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি সম্পদের জাকাত দেয় না, তাদের সম্পদকে কিয়ামতের দিন উত্তপ্ত করা হবে, জ্বালানো হবে। এই জ্বালানি দিয়ে যারা জাকাত দেয় না তাদেরকে জ্বালানো হবে। কাজে কঠিন ব্যাপার। এই জাকাতটা হলো অব্লিগেটরি, বাধ্যতামূলক, দিতে হবে। তার দুটা দিক, এটা দিলে বেনিফিটটা কি আর না দিলে অসুবিধাটা কি। বেনিফিটটা হলো এই যে জাকাত দানের মাধ্যমে আমাদের মধ্যে যে সম্পদ প্রীতি, দুনিয়া প্রীতি, এটাকে কন্ট্রোল করতে পারি, আমাদের আত্মাকে পবিত্র করতে পারি। এটা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহুম বিহা, অর্থাৎ তাদের থেকে জাকাত গ্রহণ করো। রাষ্ট্রকে বলা হয়েছে তাদের থেকে জাকাত আদায় করো, এ দিয়ে তাদেরকে পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। পবিত্রতার একটা দিক হইল মনটাকে পবিত্র করা, যে দুনিয়া প্রীতি, আমরা আমাদের ধন কাউকে দিতে চাই না, এটার বিরুদ্ধে গিয়ে সেলফ কন্ট্রোলের একটা ব্যবস্থা, সংযমনের ব্যবস্থা করা হয়েছে। এটা হলো একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হলো সামাজিকভাবে যারা তুলনামূলকভাবে অসচ্ছল আছে, তাদেরকে যদি কিছু অংশ দেওয়া হয় সম্পদের, তাহলে সমাজে দারিদ্র বিমোচন হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় স্টেট ফান্ডে জাকাত প্রচুর পরিমাণে এলো, জাকাত নেওয়ার কোনো লোক ছিল না। তখন খলিফা ঘোষণা করলেন যে এই জাকাতের অর্থ মার্কেট প্লেসে নিয়ে যাও, সেখানে ঘোষণা করো কার দরকার আছে নিয়ে যাও। ঘোষণা করা হলো, কেউ আসলো না। তার মানে ইসলামী স্টেটটা কায়েম হলে, তার মানে ইসলামী অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে একটা সুষম বন্টন ব্যবস্থা হয় এবং জাকাত নেওয়ার কোনো লোক থাকে না। কিন্তু কেউ যদি কিছুটা অসচ্ছল থাকে, সেখান থেকে জাকাত থেকে নিতে পারে। এটা হলো ইসলামী অর্থ ব্যবস্থা এবং জাকাত ব্যবস্থার ভালো দিক। এখন জাকাত যদি না দিই তাহলে কি হয়? আল্লাহ সূরা তাওবাতে ঘোষণা করেছেন, যারা নাকি সম্পদ কুক্ষিগত রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, জাকাত দেয় না, তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তির সুসংবাদ দাও। দেখুন কিভাবে ব্যঙ্গাত্মকভাবে তাদেরকে বলা হয়েছে।
যে শাস্তিটা কি সুসংবাদ হতে পারে? কিন্তু আল্লাহ এভাবে কথাটা বলেছেন, তারা ব্যঙ্গাত্মক কথারই উপযোগী, যারা নাকি এই তাদের হকটাকে না দেয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তখন বিষয়টা হলো এই যে জাকাত দিতে হবে, এটার নির্দেশ বারবার দেওয়া হয়েছে। দিলে তাদের সুবিধা, সমাজের সুবিধা, মানবতার সুবিধা। না যদি দেয় তাহলে তাদের হক নষ্ট করলো এবং তাদের যে অধিকার ছিল গরিবের সেটা নষ্ট করলো। সেই জন্য তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে। এখন প্রশ্ন হলো, জাকাত কখন দিতে হবে, কত টাকা দিতে হবে? এর উত্তর হলো এই যে যারা সচ্ছল তাদের জন্য জাকাত কর্তব্য। সচ্ছল মানে কি? সচ্ছল মানে হলো এই, যাদের কাছে 52.5 তোলা রূপা আছে, অথবা 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা স্বর্ণ রূপা টাকা মিলিয়ে এটার মূল্য 52.5 তোলা রূপার পরিমাণ হয়। তো এই পরিমাণ যাদের সম্পদ আছে এবং এটা 1 বছর পর্যন্ত তাদের কাছে আছে, তাহলে তাদের জাকাত দিতে হবে। বিষয়টা এমন হওয়া প্রয়োজন নেই যে একজনের 52.5 তোলা রূপা থাকতে হবে অথবা 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তা প্রয়োজন নেই। সবগুলি মিলিয়ে স্বর্ণ রূপার মূল্য, ব্যাংকের টাকা, হাতের টাকা সবগুলি মিলিয়ে যদি 52.5 তোলা রূপার দামের পরিমাণ হয় আর 1 বছর পর্যন্ত সেটা থাকে, তাহলে তার জাকাত দিতে হবে। জাকাতটা বছরের যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু যদি রমজানে দেওয়া হয় তাহলে একটু সব বেশি হয়ে যায়, কেন রমজানে ভালো কাজ করলে 70 গুণ বেশি সব হয়। কাজেই আমাদের জন্য এটাই উত্তম হবে যে আমরা এই রমজানের মধ্যেই জাকাতটা দিয়ে দেই। জাকাত না দিলে কঠিন শাস্তি, দিলে এটার আমাদের ব্যক্তিগত এবং সামাজিক এখানে উপকার রয়েছে। কোরআনে অন্য জায়গাতে আছে যে যারা নাকি জাকাত দেয় তাদের সম্পদে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। তো চলুন আমরা চেষ্টা করি যে রমজানের মধ্যেই আমরা জাকাতটা দিয়ে দিই। আর যদি তা সম্ভব না হয় তাহলে পরেও দেওয়া যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।